সফলতার পথে কাটা থাকবেই, কিন্তু যে থামে না সে একদিন গন্তব্যে পৌঁছাবেই। স্বপ্ন সহজে ধরা দেয় না, তাকে জয়ের জন্য জ্বলতে হয়, নিজেকে ভাঙতে হয়, গড়তে হয় নতুন করে। সময় কখনো প্রতারণা করে না, শুধু দেখে কে অপেক্ষা করতে জানে, কে লড়াই করে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো শবে বরাতের আগের দিন রাত্রে আমার আজকের প্রস্তুতি। এই তো কিছু পিঠা মানে সেমাই রান্না করব, এর জন্য এতে চুই সেমাই, আমাদের এখানে এই সেমাইটাকে বলে চুই সেমাই। তো এই সেমাইটা 4টা কালার করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্য আমার কাছে ভালোই লেগেছে। এই তো 4টা কালার করেছি, আর যখন করেছি মাশাআল্লাহ এত ভালো লেগেছে যখন একসাথে এগুলি করেছি। আর 4টা কালার দিয়েছিলাম, ফুড কালার, মানে আমরা কেক তৈরি করতে যে কালারগুলি ব্যবহার করি সেই কালারটাই ব্যবহার করেছি। জানি সবাই বলবেন যে চুই সেমাই আবার এত কালার হয় নাকি, বা কেনই বা করব। আসলে এরকম কিছুই না, যেহেতু আমরা সবসময় সাদাটা বানিয়ে খাই, কিন্তু এখন চিন্তা করলাম যে একটু কালারফুল হলে কেমন হয়, সেটা আর কি চেষ্টা করা, আর কিছুই না। আর এখানে রাত্র প্রায় আমাদের 1টা বেজে গেছে, কারণ এখানে তো সহজে ঘুম আসে না। তো চিন্তা করলাম যাক বসে বসে এগুলি করি, যাতে আমার সকালবেলা উঠে এই ধরনের কাজ নিয়ে আর ব্যস্ততা থাকতে না হয়। কারণ যেহেতু সারারাত্র ইনশাল্লাহ কম বেশ আমল করব বা করেছি এরকম, কারণ যাতে সারাদিন আমাদের সমস্যা না হয় এই জন্য আর কি আমরা রাত্রে করে রেখেছি। আর এই তো সকাল হয়েছে, আমরা নাস্তা পানি খাওয়ার পরে এই তো আমরা দুধটা জাল দিয়ে নিয়েছি, দেশে থেকে দুধ নিয়ে আসছিল আম্মু, তো সেই দুধটাই জাল দিয়ে নিচ্ছে। আর এখানে গুঁড়ো দুধটা ভালো করে দিয়ে নিলে মানে প্রায় 400 গ্রামের মতন দুধ নিয়ে আসছিলো, তো এখানে 200-250 গ্রাম দিয়েছি। তো এই দুধটা দিলে কি মানে কালারফুল তো, আর গ্রানটা আলাদা, আর সবচেয়ে টেস্টও আলাদা আসে এই মানে আমার গুঁড়া দুধটা যে ব্যবহার করি, ঘনত্বটা ভালো আসে। আর এই তো আমরা এখন এই সেমাইটা হয়ে গেছে প্রায়, আর দেখেন কিরকম লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে কি করেছি। তো এখানে সকালবেলা বাজার থেকে এসেছে আপনাদের ভাইয়া, তো গরু গোস্ত নিয়ে আসছিল, যেহেতু একজন হুজুর খাওয়াবো সেজন্য একটু বেশিই নিয়ে আসছি। তো আমরা আজকে একটু রান্না করব, আর এই কিছু রেখে দেবো, যেহেতু হুজুর খাবে তার জন্য একটু স্পেশাল কিছু করি, কারণ একটা মানুষ তো আর সবসময় আমাদের বাসায় খাবে না। তো সেদিন বলেছে বলে আমি আবার বলেছিলাম যে হুজুর খাবে, তো এই আমার ছেলের আর কি হেফজখানার হুজুর ওস্তাদ। তো এই তো এখন গরু গোস্তটা রান্না বসিয়ে দিব, আর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করবো, একটু ঝাল ঝাল করে যাতে ভালো লাগে। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে শবে বরাত, কার কার ভালো লাগে, কার কেমন রান্না বান্না জানি না, কারণ আজকে এরকম শবে বরাতের উসিলা করে যে একটা কিছু করবো এটা ঠিক না। তারপর আজকে যেহেতু শুক্রবার, তো সব কিছু মিলিয়ে আমরা আর কি রান্নাটা করতেছি।
তো প্রতি শুক্রবারে বাচ্চাদের নিয়ে একটু ভালো মন্দ সবাই খেতে চায়। অবশ্য আমরা তো একটু ভোজন রসিক মানুষ, সাথে যতটুক মানে আমাদের কুলায় হয়তো ততটুকুই বাচ্চাদের নিয়ে শেয়ার করি, খাওয়া দাওয়া করি একসাথে। সবসময় সব ভিডিও হয়তো ধারণ করা যায় না। আর তো সব কিছু মিলিয়ে আজকে পবিত্র একটা সময়, আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টা মানে আবার পুনরায় পেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, এটাই সবসময় আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি সবসময়। আর এই তো গরুর গোশতটা বেশি করে কষিয়েছিলাম, এখন গরম পানি দিয়ে এগুলি আর কি আবারও রান্না করতেছি। তো ভুনা ভুনা করব। আর এখানে কিছু পোলাও রান্না করব, তো সেজন্য আর কি কিছু গোটা মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিছু আদা রসুন বাটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো এখানে তো চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর যত ভাজা হবে তত ঝরঝরা হবে, এটাই স্বাভাবিক। তো এই তো আজকে দুধ টুধ দিলাম না, তো এভাবেই ঘি দিয়েছি। তো এখন এভাবেই রান্না করে নিচ্ছি। আর এই একটু অল্পই রান্না করেছি যাতে আমাদের দুপুরে চলে যায়। তবে দুপুর যায় মানে মানে রান্নাটা যাই হোক ১ কেজি রান্না করেছিলাম, তার থেকে একটু কম রান্না করেছি। কিন্তু তারপরও মানে বাসায় মানে খাবার আরও রয়ে গেছে। মানে দুপুরে খাওয়া-দাওয়া করেছে, রাত্রে খাওয়া-দাওয়া করেছে, আবার একটু রয়ে গেছে। তা আর কি করার, যতটা ভালোই হয়েছে। যদি পুরাটা দিতাম হয়তো আরও বেশি হয়ে যেত। তারপর আবার রাত্রেও কিছু রান্না করেছিলাম। যেমন একটা ডিম ভুনা করেছি, সাদা ভাত রান্না করেছি যেটা সবচেয়ে ভালো। এটা তো এখন দুপুরবেলা আজকে খাওয়া-দাওয়া হবে শুক্রবার যেহেতু। তো ওই ব্যততে রাত্রে তো তখন আবার যেহেতু রোজা রাখবো, তখন ওই রোজা রাখার জন্য কিছুটা আবার সন্ধ্যার পরে ওই কিছুটা রান্না করেছিলাম। এই তো এখানে রান্না গোস্তটা হয়ে গেছে প্রায়। আর এখানে তো পোলাওটাও রান্না হয়ে গেছে। এই তো আজকে আবার কিছু বাজার নিয়ে আসছিল, তো ডালগুলো ঢেলে নিচ্ছে বয়ামে। এখানে সবটুকু হয়তো ধরবে না, এই জন্য আর কি এখানে কিছুটা রেখেছি, আবার আরেকটা বয়ামে হয়তো আরেকটু কিছু রেখে দেব। আর কিছু চিনি ভরে নিচ্ছি। এখানে ১ কেজি চিনি পুরাটাই ভরে, আরও মানে খালি রয়ে যায় মোটামুটি। এটার ভিতরে ১ কেজি চিনি পুরাটাই ভরেছে, তো চিনিটা এখানে ঢেলে নিচ্ছি। এই তো কিছু গোটা মশলা। আর যেহেতু আমরা একটু চাটা বেশি খাই, রং চাটা, তখন এই লংটা অনেক ভালো লাগে মানে চায়ের সাথে দিলে। আর এই তো বিকেলের জন্য যেহেতু সেহরির টাইমে খাবো, এই জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম ভুনা করার জন্য। টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব এই ডিম ভুনাটা। রোজার যখন রাখবো তখন সেহরি টাইমে হয়তো অনেক মানে খেতে ইচ্ছা করে না, তারপরও যতটুকু শর্টে আর কি কোনো রকম পেটে আর কি কিছু করার জন্য আর কি। কারণ সত্যিই কিছু ভালো লাগে না সেহরির টাইমে, পেটে ক্ষুধা লাগে তবে কিছু খেতে মন চায় না, যাই রান্না করি না কেন খাবার সবই রয়ে যায়। আর আমার বাচ্চারা ছোট, ওরাও বেশি একটা খেতে চায় না, সমস্যাটা এখানেই। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। আর এখানে মুরগির মানে গরুর গোশতটা রান্না করেছিলাম, এত পোলাওটা রান্না করেছিলাম, আর কিছু সালাদ নিয়েছি। আর এখানে এই তো সেমাইটা বেড়ে নিচ্ছে। আর আমাদের বাড়িতে সবাই আর কি মানে কিছু কিছু ভাড়াটি আছে, আমার খুব ভালো ফ্রেন্ডের মতন হয়ে গেছে। তাদেরকে আর কি, তাদের ছোট ছোট বাবু আছে, ওই বাবুদেরকে আর কি সবাইকেই মানে প্রায় ৮-৯ জন ১০ জন হবে, তাদের সবাইকে আর কি তাদের বাবুদের একটু একটু করে দিয়েছি। যেহেতু একটা জিনিস রান্না করেছি, মিষ্টি খাবার তো সবাই পছন্দ করে, তো ওদের ছাড়া আবার খেতে পারি না, কারণ ওরা আমার বাচ্চাদের দিয়ে খায়। এই জন্য আর কি সবার জন্যই আর কি দিয়ে আসলাম এইমাত্র। কারণ এখন গরম গরম দিলে একটু ভালো লাগবে, পরে হয়তো জমে যাবে, এই জন্য আর কি একটু
আর এই তো এখানে বিছানাগুলি গুছিয়ে নিয়েছি দুটো রুমেরই। এই তো সন্ধ্যার সময় এখন, আর এখন যদি একটুখানি কফি না খাই তাহলে তো সারা রাত্র জাগতে পারবো না। এই জন্য আমি আবার একটু কফি নিয়ে নিয়েছি। আর কফিটা খেলে শরীরের এনার্জিটা বেড়ে যায়, ঘুমটা কম আসে। আমি তো সারাদিন চলে গেল। এই তো আমার কিছু পুদিনা পাতা গাছ আছে, তো সেখান থেকে কিছু পুদিনা পাতা উঠিয়ে নিলাম ইফতারের জন্য রেডি করার জন্য। মাশাল্লাহ অনেক পুদিনা পাতা হয়েছে, তো কয়েকবার মানে নিয়েছিলাম, তো আজকে আবার চিন্তা করলাম যে আজকে ইফতারের জন্য আর কি নিয়ে নিই। তো এখানে কেটে নিচ্ছি, পুদিনা পাতাগুলো ধুয়ে মুছে নিচ্ছি। আর এখানে তো ট্যাং গুলিয়ে নিয়েছি, আর এখানে শসা, লেবু, তারপর এখানে টমেটো, পেঁয়াজ, তারপর ধনে পাতা সেহরির জন্য মানে ইফতারের জন্য আর কি গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন। আমি জানি আমি ভয়েস দিতে পারি না, কথা গুছিয়ে বলতে পারি না। আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সুন্দর মানে ক্ষমা চাচ্ছি। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো এখানে আমাদের ইফতার শুরু হয়ে গিয়েছে। অবশ্যই আর বেশি ভিডিও করতে পারবো না, তো যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আমার কলিজার বোনেরা অবশ্যই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের বোন বলছে। এই তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।